দেখেন ভাই, আমার ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু আমার ইঞ্জিনের কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু আমার ইঞ্জিনের যে সমস্যাটি ছিল ওই সমস্যাটি কিন্তু আমি অবশেষে খুঁজে পেয়েছি। তো আপনারা কিন্তু আমার মতো এরকম ভুল কিন্তু কেউ কখনো কিন্তু ভুলও কিন্তু কখনো করবেন না। দেখেন আমি কিন্তু নতুন ইঞ্জিনের মধ্যে কত বড় একটা সমস্যা করে ফেলছিলাম। একটি ভুলের কারণে আমার এখানে যে গিয়ার বক্স আছে, গিয়ার বক্সের ভিতরে কিন্তু 2 থেকে 3টা পিনিয়ন ভেঙে গেছে। শুধুমাত্র একটি ছোট্ট একটি ভুল করছি এই ভুলের কারণে। যাই হোক, গিয়ার বক্সের পিনিয়ন 2 থেকে 3টা ভাঙছে, সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আমি ইঞ্জিনের সঠিক রোগটি যে জায়গার কারণে আমার ইঞ্জিন অতিরিক্তভাবে তেল খাইতো এবং তার পাশাপাশি যে যে পরিমাণে ইঞ্জিন যে পরিমাণে লোড নিত সেই রোগটা কিন্তু আমি ধরে ফেলছি আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে বড় কথা। এই যে দেখেন আমার এখানে গিয়ার বক্স ইঞ্জিন প্রচুর পরিমাণে কিন্তু ঝাঁকাঝাঁকি করছে। ইঞ্জিন প্রচুর পরিমাণে ঝাঁকাঝাঁকি করার কারণে কিন্তু এই যে দেখেন এখানে যে কাউন্টার পিনিয়ম আছে, কাউন্টার পিনিয়ম কিন্তু এক পাশে কিন্তু একটা দাঁত কিন্তু ভেঙে যাওয়ার কারণে এক পাশে কিন্তু বলক যেটা ছিল বলকটা লিক হয়ে গেছে। তো আমি কিন্তু সমস্যা যেখানে ছিল এখান থেকে কিন্তু মূলত সমস্যাটি ধরে ফেলতে পারছিলাম, কারণ আমার কিন্তু ইঞ্জিনটা যখন আমি খেয়াল করছি ভালোভাবে দেখতেছি ইঞ্জিনটা প্রচুর পরিমাণে ঝাঁকাঝাঁকি করতেছে এবং ইঞ্জিনটা একটু একটু সাদা ধোঁয়া ছাড়তেছে। যে আমি আপনাদেরকে দেখাই, ইঞ্জিনটা যখন একটু কমানোর পর একটু হালকা একটু বাটলো অতিরিক্তভাবে সাদা ধোঁয়া ছাড়তেছে। তো আমি কিন্তু এখান থেকে কিন্তু সঠিক রোগটি কিন্তু ধরে ফেলছিলাম, কারণ আমার কিন্তু 12 গোড়া যে আরেকটা ইঞ্জিন ছিল ওই ইঞ্জিনটার মধ্যে কিন্তু একই সমস্যা ছিল, এরকম যে 12 গোড়া ইঞ্জিনের মধ্যে কিন্তু যেটা বাস্ট হয়েছিল আর কি, ওটার মধ্যে কিন্তু একই সমস্যা ছিল। তো একই সমস্যা থাকার কারণে কিন্তু আমি এখানে ছোটো ভাইকে বলছি যে তুমি এই যে এক পাক আছে এক পাক কিন্তু সুন্দরভাবে সাজ দাও, সাজ দিয়ে তারপরে ইঞ্জিন যেটা আছে ইঞ্জিনটাকে এক পাশে নিয়ে আসো, এক পাশে কিন্তু নিয়ে আসি দাঁড় করাও। তো এই যে দেখেন ছোটো ভাই কিন্তু অলরেডি কিন্তু ইঞ্জিনটাকে এক পাশে দাঁড় করাইছে। ইঞ্জিনটা এক পাশে দাঁড় করানোর পর আমি ইঞ্জিনের অয়েলের যে শলাটি আছে শলাটা এখন আমি খুলতেছি, শলাটিকে খুলে তারপরে এখন আমি ইঞ্জিন অয়েল চেক করবো যে ইঞ্জিন অয়েল কতটুকু আছে। তারপরে কিন্তু আমি এখানে মূল যে সমস্যাটি আমি কিন্তু আপনাদেরকে মূল সমস্যাটি দেখাবো। আগে আমি ইঞ্জিন অয়েলগুলো চেক করে নিতেছি, তারপরে দেখাই। এই যে দেখেন এখানে কিন্তু ইঞ্জিন অয়েল কিন্তু ইঞ্জিন অয়েল কিন্তু অনেক খেয়ে ফেলছে। এখন আমি আপনাদেরকে দেখাই আমি যে ভুলটি করছি, যে ভুলটির কারণে কিন্তু আমার ইঞ্জিন অতিরিক্তভাবে ভাইব্রেশন করতো এবং ইঞ্জিন অতিরিক্তভাবে তেল খাইতো। এই যে দেখেন আমি কিন্তু এই যে ভুলটা করছি, এখানে দেখেন এয়ার ক্লিনের উপরে কিন্তু আমি একটা মানে কাপড় পেঁচাইছিলাম, কাপড় পেঁচানোর কারণে কিন্তু এয়ার ক্লিন ভুলবশত কিন্তু নিচের দিকে কিন্তু যে টুপিটা আছে ওই টুপিটা কিন্তু ভিতরে ঢুকে গিয়েছিল। ভিতরে ঢুকে যাওয়ার কারণে কিন্তু ইঞ্জিনটা প্রচুর পরিমাণে কিন্তু ভাইব্রেশন করতো, তার প্রচুর পরিমাণে কিন্তু লোড টানতো, ইঞ্জিনটা অতিরিক্তভাবে তেল খাইতো। অবশেষে কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু সঠিক রোগটি ধরে ফেলছি। এই যে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু মাথার মধ্যে এটা আসতো না, আমার কিন্তু আরেকটা ইঞ্জিন কিন্তু 12 গোড়া আমার এর আগে যে ইঞ্জিনটা বাস্ট হয়েছে সেম টু সেম ওই ইঞ্জিনটাও কিন্তু এরকম মানে এয়ার ক্লিনের টুপি যেটা ছিল ওটা কিন্তু ভিতরে ঢুকে গেছিলো। তো আমি কিন্তু অবশেষে ভাবে এয়ার ক্লিনের যে টুপিটা ছিল টুপিটাকে উপরের দিকে উঠাই দিছি এবং যে কাপড়টি ছিল ওই কাপড়টাকে সুন্দরভাবে খুলে দিয়েছি। এই যে দেখেন এখন কিন্তু ইঞ্জিনটা প্রতিটা টোকায় দেখেন ইঞ্জিনটা খুবই সুন্দরভাবে স্টার্ট হইতেছে এবং ইঞ্জিনের মধ্যে কোনো লোড নাই এবং ইঞ্জিনের মধ্যে কোনো ধোঁয়া নাই। আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু ইঞ্জিনের সঠিক রোগটা ধরে ফেলছি। আমি কিন্তু ইঞ্জিনের এই রোগটা কিন্তু ধরতে পারতাম না, ধরতে পারছি। আমার আরেকটা ইঞ্জিন কিন্তু এরকম হয়েছিল, আমার যে 12 গোড়া ইঞ্জিন যেটা বাস্ট হয়েছিল ওটাও কিন্তু এরকম হয়েছিল আর কি। তো আমার কিন্তু এখন ছোট্ট একটি সমস্যা কিন্তু রয়ে গেছে। সমস্যাটি হচ্ছে যে আমার ইঞ্জিনের যে অয়েল যেটা অয়েল একটু এখন পর্যন্ত বেশি খেতেছে। তো আপনারা আমাকে অনেকজনে বলছেন যে ইঞ্জিন 2 থেকে 3 দিন চলার পর যখন ফ্রি হয়ে যাবে তখন কিন্তু অয়েল খাওয়া বন্ধ হয়ে যাবে। তো আপনারা একটু বলবেন আর কি 2 থেকে 3 দিন চলার পর ইঞ্জিন কি অটোমেটিকলি ফ্রি হলে মোবিল খাওয়া বন্ধ হবে কিনা।